আমরা সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। এখানে আমরা আজকে সর্বমোট 11 জনকে চিহ্নিতকরণ করেছি। এ ব্যাপারে আমাদের পরবর্তী কার্যক্রমটা চলমান রয়েছে, যেটা পর্যায়ক্রমে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় এবং আমাদের হসপিটালের যে ভারপ্রাপ্ত পরিচালক আছে ওনারা আপনাদেরকে ব্রিফ করবেন। ধন্যবাদ। আমি এখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়কে একটু অনুরোধ করবো কিছু বলার জন্য। না, আমাদের সোহরাওয়ার্দী, পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, এই 3টা হসপিটাল জুড়ে আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত 11 জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি, বাট ওনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থাটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনাক্রমে চলমান রয়েছে। না, 3টা হসপিটাল মিলিয়ে। ধন্যবাদ। যেটা আমাদের একটি চলমান অংশ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা যে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালাই তারই অংশ হিসেবে আজকে আমরা এই অঞ্চলে এসেছি। আমরা এটা আমাদের র্যাবের চলমান একটা প্রক্রিয়া। আমাদের প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি, তারই অংশ হিসেবে আমরা এই এলাকায় এসেছি। এখানে দালাল চক্রের দীর্ঘদিনের অভিযান আমরা এর আগেও আমরা করেছি, বর্তমানে আবার দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাই আজকে আমরা তারই অংশ হিসেবে অভিযানটা পরিচালনা করি। আমরা 3টি হসপিটালে এই পর্যন্ত অভিযান চালাচ্ছি সকাল থেকে। এর মধ্যে ইতিমধ্যে 11 জনকে আপনারা জানতে পেরেছেন, আমরা ধরতে পেরেছি, তাদের বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। না, আপনারা জানেন যে আমরা এর আগে আরও বেশি সাজা দিয়েছে, আজ কিন্তু সে পরিমাণ অনেক কম। আমার মনে হচ্ছে গ্রাজুয়ালি কমছে। আর যেহেতু সরকারি হাসপাতালে অনেক বেশি সংখ্যক সেবাগ্রহীতা আসছে এবং সেবাগ্রহীতার সংখ্যা বেশি, এবং সরকারি হাসপাতাল যারা আসে নিম্ন শ্রেণীর যে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসে, তারা এখানকার সম্পর্কে জানে না, কোন ডাক্তারের কাছে যাবে, কার কাছে সেই সম্পর্কে তারা জানতে পারে না। ফলে এই সুবিধার এই ইয়েটাই তারা দালাল চক্র ব্যবহার করছে। তারা সাধারণ মানুষকে প্রলোভন দেখাচ্ছে বিভিন্ন যে অন্য জায়গায় বেটার চিকিৎসা পাবে, কম টাকায় চিকিৎসা পাবে, এইসব প্রলোভন থেকে তাদের নিয়ে যাচ্ছে। এটা আমাদের যে আমরা দেখি তাদের সাথে আমি কথা বলছি, আমার যে আমার আদালত চলমান রয়েছে, এদেরকে বিভিন্ন ধরনের জরিমানা আসবে, প্রয়োজন আমাদের জেল দিতে বাধ্য হবো। না, আমি এখন আমার তো কোর্ট চলমান, আমি একটু পরে বলতে পারবো যে কি সাজা হয়েছে। বেশিরভাগই এর কারাদণ্ডের আওতায় আসবে। আজকের এই অভিযানগুলো তো কি নেই, মানে দালাল চক্র হাসপাতালে সাধারণ যে আমাদের যে রোগীরা আসছে তাদেরকে এবং তাদের যারা আত্মীয় স্বজন আসছে তাদেরকে তারা মিসগাইড করছে, তাদের সেই বিরুদ্ধে আমাদের অভিযান। এখান থেকে তারা বিভিন্ন বেসরকারি হসপিটাল নিয়ে যায়, তারপরে বিভিন্ন এক্সরে বা অন্যান্য সেবা দান করার নাম করে এখান থেকে তারা অন্য রোগী নিয়ে যায়। সেই অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করছি। যে হাসপাতালগুলো নিয়ে যায় বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে, আমরা অভিযোগ আমরা দেখছি, আমরা ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই হাসপাতাল এগুলো করার জন্য আমাদের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে, পরিবেশ অধিদপ্তর রয়েছে, অন্যান্য সংস্থা আছে, তারা ব্যবস্থা নেয়, আমরাও করি। এটা আমাদের চলমান অংশ। শুধু হসপিটাল না, আমরা বিভিন্ন সেবা দান করে যেসব সংস্থাগুলো আছে, পাসপোর্ট আছে, আমাদের বিআরটি আছে, বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। আমার মনে যাদের ব্যবস্থা তারা মনে আর আসছে না, নতুন করে যারা জানে তারা হয়তো আসছে। আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার চলমান প্রক্রিয়া আছে আমাদের এটা। ওকে, ধন্যবাদ। পরিচালক আছে আমাদের ভাই, আপনারা জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি ডক্টর নন্দদুলাল শাহ, ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে শহীদ সোহাদি মেডিকেল কলেজ আছে। এখানে যেটা দালাল বিরোধী অভিযান, এটা একটা চলমান। আমাদের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত রুগীদের যেটা ইয়ে করার চেষ্টা করি, তাদের ব্রিফ করা এবং তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করা, তারা যেন এই দালালের খপ করে না পারে। এটা আমাদের হসপিটালের প্রশাসন থেকে আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া। তারপর মাঝে মাঝে আমাদের র্যাবের ওনারা অভিযান চালাচ্ছে, যাতে আমাদের কাজটা আরও সহজ হচ্ছে।
তাদের কি চিহ্নিত করবে, মানে এর আগেও অনেকবার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা, বা আপনাদের এই যে সচেতনতা দলগুলো যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে এরকম সচেতনতা বেশি আপনারা কি করছেন? এখানে যেটা দুটো ক্যাটাগরি স্টাফ, একটা আছে আমাদের সরকারি স্টাফ, আর একটা আছে আউটসোর্সিং স্টাফ। এইখানে 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 আমার কোনো সরকারি স্টাফ জড়িত আছে আমরা এরকম কোনো লিখিত প্রমাণ এখন পাইনি। আর এখানে যেটা পাওয়া গেছে, যেটা যে দু একজন এর আগে অভিযানে আউটসোর্সিংয়ে যারা ধরা পড়ছে তাদের চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে। একটু জানাবেন, এই যে দালাল চক্র, এদের সাথে আমরা বিভিন্ন সময় খবর পাই, হাসপাতালে ওয়ার্ড বয়, নার্স থেকে শুরু করে একটা চক্রের লোক সদস্য থাকে, এবং তারাই আসলে রোগীগুলোকে এখানে পাঠাতে বাধ্য করে। এদের বিরুদ্ধে কি আনসাররাও জড়িত? আপনারা এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? এইটা যদি আমাদের কাছে কোনো যদি ডকুমেন্টারি কোনো যদি প্রমাণ না থাকে, ঠিক প্রমাণ থাকলে আমরা অবশ্যই 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 ব্যবস্থা নেব। ঠিক প্রমাণ না থাকলে তো আমাদের মানে ব্যবস্থা না কিছু থাকে। আপনি কি নজরদারি আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে।